আলিপুরদুয়ারে ইভিএম বদলের অভিযোগ। বিজেপির ৫ বিধানসভার ইভিএম বদলের অভিযোগ। ডিসিআরসি অস্থায়ী ক্যাম্পে নিরাপত্তার অভাব, সিসি ক্যামেরাও ছিল না বলে অভিযোগ করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। আলিপুরদুয়ারের এই ঘটনা আপনাদের জানাবো, আমরা কথা বলবো। ইনি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অজয় শাহ। অজয়, বিজেপির তরফ থেকে এই বিষয় ঠিক কি অভিযোগ করা হচ্ছে? এই বিষয়ে কি তারা কমিশনের কাছে কিছু জানিয়েছে? দেখো, বিজেপির তরফে একটি গুরুতর অভিযোগ করা হচ্ছে, কেননা কি গতকালকেই আলিপুরদুয়ার জেলায় ভোট হয়েছে, আর ভোটের পরেই কিন্তু বিজেপির অভিযোগ করছে যে জেলার ৫টি বিধানসভা ডিসিআরসি সেন্টার থেকে ইভিএম বদল করা হয়েছে। বিজেপির অভিযোগ রয়েছে যে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের দুটি গেটের মধ্যে একটি গেটে কাঠের নিরাপত্তা থাকলেও দক্ষিণ দিকে অবস্থিত একটি গেটে কোনো নিরাপত্তা ছিল না। এমনকি সেখানে গেটটাকে সিল করার কথা থাকলেও সেই গেটটিকে সিল করা হয়নি, আর ছিল না সেই জায়গায় কোনো সিসিটিভি ক্যামেরাও বলে অভিযোগ করছে বিজেপি। আর বিজেপির এটাই অভিযোগ হচ্ছে যে সেই গেট দিয়েই কয়েকটি বুলেরো গাড়ি এসে ডিসিআরসির অস্থায়ী টেন্টে জমা পড়া ইভিএম বের করে নিয়ে গিয়েছে কেউ বা কারা। সেই ভিডিও প্রকাশ করেছে আবার বিজেপি, এমনটাই তারা দাবি করছে যে তাদের কাছে এরকম একটা ভিডিও রয়েছে। এই বিষয়ে বিজেপির যে জেলা সভাপতি রয়েছেন মিঠু দাস, তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে তিনি অবশ্যই রাজ্য নির্বাচন কমিশনকে বিষয়টি অভিযোগ জানাবেন, এমনকি প্রশাসনের সহযোগিতায় এই কাণ্ড হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত জেলা নির্বাচন আধিকারিকদের সাথে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনার জেরে কিন্তু ব্যাপক শোরগোল শুরু হয়েছে আলিপুরদুয়ার জেলা জুড়ে। ধন্যবাদ তোমায় অজয়।